শিক্ষার্থী বন্ধুগণ, আজকে তোমাদের জন্য একটা নতুন এপিসোড নিয়ে আসলাম। অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং চ্যাপ্টারে পার্ট সির খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, যা ন্যাশনাল ইউনিভার্সিটি 2003-2005 এবং 1999 সালে এসেছে। তো আমরা মূল অঙ্কে চলে যাই। দ্য ফলোইং পার্টিকুলার্স আর অ্যাভেলেবল ফ্রম দ্য বুকস অ্যাকম্পানি ফর দ্য ইয়ার ইন্ডেড 2012। সেলস 1,50,000 kg at the rate 20 টাকা per kg. Finished goods inventory 1st January 2012 24,000 kg। তো শিক্ষার্থী বন্ধুগণ, এখানে বলছে ফিনিশ গুডস ইনভেন্টরি 1st জানুয়ারি তার তারিখ দ্বারা বুঝাইছে যে বছরের শুরুতে এটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি বা ওপেনিং স্টক। আমাদের বছরের শুরুতে ওপেনিং স্টক ছিল 24,000 কেজি। এরপরে আছে ফিনিশ গুডস ইনভেন্টরি 31 ডিসেম্বর 2012 34,000 কেজি। যেখানে 31 ডিসেম্বর দ্বারা বুঝাইছে আমাদের সমাপনী অর্থাৎ ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি আছে 34,000 কেজি। প্রোডাকশন কস্ট, ভেরিয়েবল প্রোডাকশন কস্ট পার কেজি 8 টাকা। তো ভেরিয়েবল প্রোডাকশন কস্টটা হচ্ছে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই তিনটাকে যুক্ত করলে হয় ভেরিয়েবল প্রোডাকশন কস্ট বা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। এখানে আমাদের শুধু ভেরিয়েবল প্রোডাকশন কস্ট দেওয়া আছে, যার কারণে ম্যাটেরিয়াল, লেবার ও ফ্যাক্টরি ওভারহেড অর্থাৎ ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দেওয়া নেই। এই ভেরিয়েবল প্রোডাকশন কস্টটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্টিং এর রেট। এই 8 টাকার সাথে আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যুক্ত করলে আসবে অ্যাবজর্পশন কস্টিং এর রেট, যেটা আমাদের নিচে দেওয়া আছে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,60,000 টাকা। তাহলে এইটাকে আমাকে পার ইউনিটে বের করতে হবে। পার ইউনিটে বের করব কিভাবে? যদি আমার নর্মাল ক্যাপাসিটি দেওয়া থাকে সেই ক্ষেত্রে এই 1,60,000-কে নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করব। আর যদি নর্মাল ক্যাপাসিটি দেওয়া না থাকে তাহলে প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করব। তো নিচেই আমাদের নর্মাল ক্যাপাসিটি দেওয়া আছে। নর্মাল প্রোডাকশন ক্যাপাসিটি 1,60,000 কেজি। 1,60,000-কে এই 1,60,000 দ্বারা ভাগ করব, তাহলে বেরোবে আমার 1 টাকা। এই 8 টাকার সাথে 1 টাকা যোগ করলে আসবে আমার অ্যাবজর্পশন কস্টিং এর রেট, অর্থাৎ 9 টাকা আসে। তাহলে নেক্সট আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স, ভেরিয়েবল কস্ট অফ সেলস 1 টাকা পার কেজি। ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স 3 লক্ষ টাকা। এরপরে আছে রিকোয়ার্ড, আমার কি চাইছে, ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার 2012 আন্ডার ভেরিয়েবল কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং মেথড। আমাদের দুইটা মেথডে ইনকাম স্টেটমেন্ট চাইছে রিকোয়ার্ড 1-এ, আর রিকোয়ার্ড 2-এ চাইছে স্টেটমেন্ট শোয়িং দ্য ডিফারেন্স ইন নেট অপারেটিং ইনকাম আন্ডার 2 মেথড। এই রিকোয়ার্ড 2টা তোমাদের আজকে শিখাবো না, এটা শিখাবো এই শেষের দিকে। কারণ আমরা যদি ইনকাম স্টেটমেন্ট পারি তাহলে এইটাও আমরা পারবো। এটাকে বলা হয় রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আমরা রিকোয়ার্ড 1 নিয়ে আজকে আলোচনা করব। রিকোয়ার্ড 1 করতে গেলে আমাদের প্রথমে কিছু ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিং গুলো হচ্ছে যে এখানে আমাদের সেলস দেওয়া আছে 1,50,000 কেজি। ফিনিশ গুডস ওপেনিং ইনভেন্টরি যেটা, এটা দেওয়া আছে 24,000 কেজি। ফিনিশ গুডস ক্লোজিং ইনভেন্টরি যেটাকে বলা হয়, এটা দেওয়া আছে 34,000 কেজি। কিন্তু কত ইউনিট যে উৎপাদন করছে এটা আমার দেওয়া নাই, এইটা আমরা বের করবো এখান থেকে। প্রোডাকশন ইউনিটটা বের করতে হলে সেলস এর সাথে ক্লোজিং স্টকটা যোগ করতে হয় আর ওপেনিং স্টক বিয়োগ করতে হয়। এটি আমরা ওয়ার্কিং অনে লিখছি ম্যানুফ্যাকচারিং ইউনিট ইন 2012 বা প্রোডাকশন ইউনিট লিখলেও হবে। সেলস আছে 1,50,000 কেজি অ্যাট ইন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরি যা লিখি আমরা 34,000 কেজি লেস বিগিনিং ইনভেন্টরি 24,000 কেজি। এইগুলো যোগ বিয়োগ করে আসলো আমার 1,60,000 কেজি। তাহলে প্রোডাকশন আমরা পাইলাম 1,60,000 কেজি। আবার অনেকে মনে করে কি, এই যে নর্মাল ক্যাপাসিটি আছে 1,60,000 কেজি, এইটাই হয়তো 1,60,000 কেজি। না, নর্মাল ক্যাপাসিটি এবং প্রোডাকশন ক্যাপাসিটি হয়তো এই অঙ্কের সাথে মিলে গেছে, কিন্তু এই অঙ্কে যে মিলবে এমন না। নর্মাল ক্যাপাসিটি কম বা বেশি থাকতে পারে, প্রোডাকশন ইউনিটটা কম বা বেশি থাকতে পারে। এটা আমার অঙ্কের তথ্যের উপর ডিপেন্ড করে, যে এক হইবেই এমন কোনো কথা নেই। তো এরপর আরেকটা জিনিস আমরা পূর্বে আলোচনা করেছি, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট। এটা আমরা কিভাবে বের করব? এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,60,000-কে এই 1,60,000 কেজি দ্বারা আমরা ভাগ করব। এটা আমরা ওয়ার্কিং 2-তে করছি। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট
টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই নর্মাল ক্যাপাসিটি। 1,60,000-কে 1,60,000 দ্বারা ভাগ করলাম, 1 টাকা পার কেজি। 3 নম্বরে আমরা বের করব পার ইউনিট, অর্থাৎ আমরা ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্বেশন কস্টিং করতে গেলে প্রথমে আমাদের পার ইউনিট বের করে নিতে হয়। আমাদের ভেরিয়েবল কস্টিং এর পার ইউনিট এখানে দেওয়াই আছে, ভেরিয়েবল প্রোডাকশন কস্ট 8 টাকা। এই 8 টাকার সাথে আমরা যোগ করব ফিক্সড ফ্যাক্টরি ওভার রেট, এই যে যে 2 নাম্বার ওয়ার্কিং এ বের হয়েছে 1 টাকা, এই 1 টাকা বের করব, এই সরি 1 টাকা যোগ করব। 8 টাকার সাথে 1 টাকা যোগ করলে হয় 9 টাকা। 9 টাকা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এর রেট। এখন আমরা মূল অঙ্কে যাব, যে মূল অঙ্কে আমাদের চাইছে কি ইনকাম স্টেটমেন্ট রিকোয়ারমেন্ট 1। ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং ফর দ্য ইয়ার ended 31st December 2012। তো উপরে আমরা কোনো কোম্পানির নাম লিখি নাই, যদি প্রশ্নে কোম্পানির নাম থাকে অবশ্যই আমরা কোম্পানির নামটা লিখবো, আর যদি কোম্পানির নাম না থাকে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই, কোম্পানির নাম আমরা লিখি না। কিন্তু বোর্ড পরীক্ষা অবশ্যই কোনো কোম্পানির নাম থাকবে, সেক্ষেত্রে কোম্পানির নামটা লিখতে হবে। আমরা ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং ফর দ্য ইয়ার ended 31st December 2012। ইনকাম স্টেটমেন্টে আমরা প্রথমে নেব সেলস। প্রশ্নে আমার সেলস দেওয়া আছে, সেলস 1,50,000 কেজি 20 টাকা করে। 1,50,000-কে 20 দ্বারা যদি গুণ করি তাহলে 30 লক্ষ টাকা। এই যে 30 লক্ষ টাকা লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। আমরা যখন ভেরিয়েবল মেথড করব তখন আমরা লিখবো শুধু কস্ট অফ গুডস সোল্ড লিখবো না, তখন লিখবো কি ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এটা লিখে আন্ডারলাইন করে আমরা ট্রেনিং ইনভেন্টরি বা বিগিনিং ইনভেন্টরি বা ওপেনিং স্টক বা বিগিনিং স্টক যে নামে লিখি দুইটাই কারেক্ট। 24,000 কেজি আছে, যেটা আমাদের ওই যে মূল প্রশ্নের 1 জানুয়ারি নামে যেটা দেওয়া আছে। 24,000 গুণ 8 টাকা, 24,000-কে 8 টাকা দ্বারা গুণ করলাম 1,92,000 টাকা। অ্যাট ভেরিয়েবল প্রোডাকশন কস্ট, যেটা আমরা এই যে এখানে পাইছি, যে আমরা উৎপাদন করছি ওয়ার্কিং ওয়ানে আমরা বের করছি 1,60,000 কেজি, আর ভেরিয়েবল প্রোডাকশন কস্টে এই যে ভেরিয়েবল প্রোডাকশন কস্ট পার কেজি 8 টাকা, এই 8 টাকা দ্বারা গুণ করছি ভেরিয়েবল প্রোডাকশন কস্ট 8 টাকা, তাতে হইল 12,80,000 টাকা। ওপেনিং স্টক আর ভেরিয়েবল প্রোডাকশন কস্ট দুইটা যোগ করলে আসে 14,72,000। এটাকে বলা হয় ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এখান থেকে আমরা বাদ দেব ক্লোজিং স্টক, লেস এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টক একই কথা। 34,000 গুণ 8, 2,72,000। তো 14,72,000 থেকে 2,72,000 টাকা বিয়োগ করে আমরা আউটার কলামে নিয়ে গেছি হলো 12 লক্ষ টাকা। সেলস 30 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা বাদ দিলে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন 18 লক্ষ টাকা। এই 18 লক্ষ টাকা থেকে বাদ দিতে হবে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং কস্ট। এখানে আমরা যেহেতু ভেরিয়েবল মেথড করতেছি, এই জন্য সেলস থেকে প্রথমেই আমাদের সবগুলো ভেরিয়েবল কস্ট আগে বাদ দিতে হবে। তো প্রথমে আমরা ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিছি 12 লক্ষ টাকা, এখন আবার ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং কস্ট বাদ দেব। তো ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে ভেরিয়েবল কস্ট অফ সেলস 1 টাকা পার কেজি। অনেকে ভুল করে কি এই যে যে যত ইউনিট উৎপাদন করছি এইটা দ্বারা গুণ করে 1,60,000 গুণ 1, এটা হচ্ছে ভুল। আমরা সবসময়ের জন্য এই অঙ্কে সবসময়ের জন্য যে ইউনিট বিক্রয় করব, বিক্রয় খরচ তো হয় বিক্রয়ের উপর ডিপেন্ড করে, আমি উৎপাদন যাই করি, আমি বিক্রয় করছি 1,50,000 আর পার ইউনিট খরচ হয় 1 টাকা, এই জন্য এই 1,50,000-কে এই 1 টাকা দ্বারা গুণ করবো। যদি এখানে 1,50,000-এর পরিবর্তে 1,60,000 বিক্রি করতাম তাহলে 1,60,000 গুণ 1, যদি 1,50,000-এর পরিবর্তে 1 লক্ষ বিক্রি করতাম তাহলে 1 লক্ষ গুণ 1, অর্থাৎ যা বিক্রি করব ওইটা দ্বারাই এখানে গুণ হবে। এই জন্য আমরা এখানে ফিক্সড কস্ট ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড মার্কেটিং কস্টকে ওই 1,50,000 গুণ 1, অর্থাৎ এই যে যে বিক্রি করছে 1,50,000, এই 1,50,000 গুণ 1 হইলো 1,50,000। 18 লক্ষ টাকা থেকে 1,50,000 বিয়োগ করলে থাকে 16,50,000। এটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা বাদ দেব ফিক্সড কস্ট। আমাদের এই প্রশ্নে দুই ধরনের ফিক্সড কস্ট থাকে, একটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড মার্কেটিং এক্সপেন্স। আমাদের দুইটাই এখানে আছে। এই যে এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 1,60,000 টাকা, আর ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড মার্কেটিং এক্সপেন্স আছে 3 লক্ষ টাকা। এই দুইটা আমরা এখানে নেব। ফ্যাক্টরি ওভারহেড 1,60,000,
আর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স হচ্ছে 3 লক্ষ টাকা। এই দুইটা যোগ করলে হয় 4,60,000। 16,50,000 থেকে এই 4,60,000 টাকা বাদ দিলে থাকে 11,90,000। এইটা হচ্ছে আমার অপারেটিং ইনকাম অথবা নেট ইনকাম। ভেরিয়েবল কস্টিং এ আমরা কিন্তু নেট ইনকাম আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের এই একই রিকোয়ারমেন্টে আমাদের চাইছে অ্যাবজর্পশন কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট। তো ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2012। ভেরিয়েবল কস্টিং যারা বুঝছে বা যারা পারে তাদের জন্য অ্যাবজর্পশন কস্টিংটা সহজ। কারণ কি একই তথ্য দ্বারা আমরা আবার অ্যাবজর্পশন কস্টিংটা করব। তো সেলস হচ্ছে সেই আগের মতনই, এখানে দেওয়া আছে 1,50,000 কেজি 20 টাকা করে 30 লক্ষ টাকা, যেটা আমরা ভেরিয়েবল কস্টিং এ নিছিলাম। অ্যাবজর্পশন কস্টিং এ একই রকম ভাবে নেব। সেলস 1,50,000 এট দ্য রেট 20 টাকা 30 লক্ষ টাকা লেস কস্ট অফ গুডস সোল্ড। ভেরিয়েবল কস্টিং এ আমরা লিখছিলাম ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, আর এখানে লিখবো কি শুধু কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ এখানে ভেরিয়েবল কথাটা লিখবো না। এটা লিখে আন্ডারলাইন করে বিগিনিং ইনভেন্টরি বা ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি ছিল আমার 24,000 কেজি, আমরা অ্যাবজর্পশন কস্টিং এ দিছি এখানে 8 টাকা কেজি, আর এখানে হচ্ছে কত 9 টাকা। 9 টাকা কোথায় পেলাম? এই যে আমরা ওয়ার্কিং থ্রিতে করছি যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বা ভেরিয়েবল প্রোডাকশন কস্ট 8 টাকার সাথে ফিক্সড ফ্যাক্টরি ওভার রেট 1 টাকা যোগ করে আইছে 9 টাকা। এই 9 টাকা দ্বারা আমরা এই অ্যাবজর্পশন কস্টিংটা করবো। চলে তাহলে বিগিনিং ইনভেন্টরি 24,000 গুণ 9 2,16,000 টাকা। অ্যাড প্রোডাকশন কস্ট ওই 1 নম্বর ওয়ার্কিং এ আমরা বের করছিলাম 1,60,000 কেজি, আর ওই 9 টাকা হইল 14,40,000। এটা হচ্ছে 16,56,000 যোগ করে এটা পাইলাম কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল। আমরা ভেরিয়েবল কস্টিং এখানে কিন্তু লিখছিলাম ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল, আর এখানে লিখছি কি শুধু কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল, অর্থাৎ এখানে ভেরিয়েবল কথাটা লিখবো না। লেস ক্লোজিং স্টক বা এন্ডিং ইনভেন্টরি একই কথা। 34,000 গুণ ওই 9 3,06,000 টাকা। এই 16,56,000 থেকে 3,06,000 টাকা বাদ দিলে থাকে 13,50,000। সেলস 30 লক্ষ টাকা থেকে এই 13,50,000 টাকা বাদ দিলে আমার বের হয় 16,50,000। এটাকে বলা হয় গ্রোস প্রফিট অথবা গ্রোস মার্জিন, আমরা যেটা লিখি দুইটাই কারেক্ট। এইখান থেকে আমাদের বাদ দিতে হইবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং কস্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং কস্ট হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে ফিক্সড। তো ভেরিয়েবল আমরা পূর্বের ভেরিয়েবল মেথড যখন করছি তখন বুঝাই গেছি যে যা বিক্রি করব, এই যে 1,50,000 কেজি বিক্রি করছি আর পার ইউনিট রেট হচ্ছে 1 টাকা করে, ভেরিয়েবল কস্ট অফ সেলস 1 টাকা পার কেজি, ওই 1 টাকা দ্বারাই আমরা ওই 1,50,000-কে গুণ করব। এই যে ভেরিয়েবল 1,50,000 গুণ 1 হইল 1,50,000 টাকা। আর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং কস্ট ফিক্সড, এটা দেওয়া আছে 3 লক্ষ, সরাসরি প্রশ্নে এটা দেওয়া থাকে ফিক্সড কস্ট। ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা এই যে 1,50,000 এবং এই 3 লক্ষ এই দুইটা যোগ করলে হয় 4,50,000। গ্রোস প্রফিট 16,50,000 থেকে 4,50,000 টাকা বাদ দিলে অপারেটিং ইনকাম 12 লক্ষ টাকা। এই 12 লক্ষ টাকা হচ্ছে অপারেটিং ইনকাম বা নেট ইনকাম। এই হচ্ছে আমাদের দুইটা মেথডের ইনকাম স্টেটমেন্ট। তো শিক্ষার্থীগণ, যদি এরপর যদি কোনো প্রশ্নে কোনো সমস্যা থাকে, বোঝার কোনো প্রবলেম হয়, তাহলে আমার ইনবক্সে অথবা আমার ফেসবুক পেজে যে নক দিলে আমি পুনরায় আবার বুঝাই দেওয়ার চেষ্টা করব।